আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তের লাইভে এমবি অনলাইন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি রুবেল আহমেদ। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বলছিলাম, মৌলভীবাজার জেলা শহরের ঐতিহ্যবাহী ৬ নং একাটুনা ইউনিয়নের বর্মান ইয়াংস্টার ক্লাব কর্তৃক আয়োজিত আজকে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি খেলা পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ প্লেয়ার খেলোয়াড়বৃন্দের সাথে কুশল বিনিময় করছেন। আমি জানিয়ে দিতে চাই, আজকে বর্মান ইয়াংস্টার ক্লাব কর্তৃক আয়োজিত এই খেলায় দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে। মৌলভীবাজার অ্যাথলেট বনাম মনোরমুখ কাবাডি দল। ইতিমধ্যে দুটি দলেরই আমার কাছে প্লেয়ার লিস্ট চলে এসেছে। আমি আপনাদেরকে প্লেয়ার লিস্ট ঘোষণা করব কিছু সময়ের ভিতরেই। আমি আপনাদেরকে প্রথমেই সাদা জার্সি পরিহিত খেলোয়াড় মনোরমুখ কাবাডি দল 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আছেন শাহরিয়ার, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাহিম, সালমান 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাব্বি, 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রুবেন, 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলামিন, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাসুম এবং দুলাল। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দুটি দলই কিন্তু মাঠে প্রবেশ করেছেন। আমি জানিয়ে দিতে চাই, আরেকটি দলের কাবাডি দল মৌলভীবাজার অ্যাথলেট খুবই শক্তিশালী একটি দল, যেখানে অধিনায়ক হিসাবে আছেন মনা, যিনি কিন্তু স্বর্ণ পদক প্রাপ্ত মৌলভীবাজার জেলার মধ্যে অন্যতম একজন গুণী প্লেয়ার। অধিনায়ক মুন্না 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, হৃদয় 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, রেজাউল 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কালাম 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, রায়হান 33, রাজীব 12, হাবিব 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, হামিদ 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সাব্বির 26 নম্বর এবং তারেক 34 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে উপস্থিত হয়েছি মৌলভীবাজার জেলা সদরের ঐতিহ্যবাহী 6 নং একাটুনা ইউনিয়নের বর্মান শ্যামরাবাজার সংলগ্ন বর্মান গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শেখ নূরে আলমের সার্বিক অর্থায়নে এবং বর্মান ইয়াংস্টার ক্লাবের সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতায় কিন্তু আজকের এই খেলাটি পরিপূর্ণতা পেয়েছে। ইতিমধ্যে কিন্তু খেলার প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচটি আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন যে মৌলভীবাজার জেলার মধ্যে এই খেলাটি একটি সাড়া ফেলেছে, তথা বাংলাদেশের মধ্যে আউটডোরে এই প্রথম এত বড় একটি আউটডোরে কাবাডি খেলার আয়োজন করে সারা বাংলাদেশের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করে ফেলেছে বর্মান ইয়াংস্টার কাবাডি ক্লাবের সদস্যবৃন্দরা। শেখ যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শেখ নূরে আলমের অর্থায়নে সম্ভব হয়েছে। আর মৌলভীবাজার জেলা সহ বাংলাদেশের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করে ফেলেছে এই বর্মান ক্লাবের আয়োজনে, ইয়াংস্টার ক্লাবের আয়োজনে এই কাবাডি ম্যাচটি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দুটি দলই মাঠে প্রবেশ করেছে, একে অপরের সাথে কুশল বিনিময় করছেন। সম্মানিত দর্শক মন্ডলী, আমি একটু জানিয়ে দিতে চাই যে এই খেলার প্রধান সমন্বয়ক হিসেবে আছেন শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক সেলিম, উপস্থাপনায় আছেন বিশিষ্ট সমাজসেবক কিরানুরাগী নানু মিয়া, এবং আজকে স্কোরবোর্ডে রয়েছেন আরো অনেকজন। এবং পাশাপাশি আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিন থেকে উদ্বোধনী খেলা থেকে কিন্তু এখন পর্যন্ত রেফারির দায়িত্ব পালন করছেন, খুবই নিষ্ঠার সাথে সৎভাবে পালন করে যাচ্ছেন মুফতি সম্পূর্ণ খুবই সুন্দরভাবে কিন্তু খেলা পরিচালনা করে যাচ্ছেন অদুদ আহমেদ মুফতি, যিনি রেফারির দায়িত্ব পালন করে যাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, রেফারির বাঁশি ইতিমধ্যেই কিন্তু পড়ে গেছে, খেলা শুরু হবে। আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন নিজেও দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন আপনার শেয়ারের মাধ্যমে। তো চলুন আর দেরি না করে খেলা উপভোগ করুন এবং এমবি অনলাইন মিডিয়ার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে উপজেলা খেলোয়াড়দের পরিচয়
মৌলভীবাজার কাবাডি দলের পক্ষে। ইতিমধ্যেই খেলাটি শুরু হতে যাচ্ছে। রেড দিচ্ছে মৌলভীবাজার কাবাডি দলের 34 সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার অ্যাথলেটের পক্ষে রেড দিচ্ছেন 34 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দেখা যাক কি হয়। অসাধারণ, চমৎকার চমৎকার একটি পয়েন্ট, চমৎকার একটি পয়েন্ট। প্রথম রেডেই কিন্তু 34 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মৌলভীবাজার অ্যাথলেটের একটি পয়েন্ট অংশগ্রহণ করতে একটি পয়েন্ট তাদের স্কোরে যুক্ত হলো। আবারও রেড দিচ্ছেন মনুরমুখ ক্লাবের মনুরমুখ কাবাডি দলের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সালমান পয়েন্ট নিতে পারেননি। আবারও রেড দিচ্ছে মৌলভীবাজার কাবাডি দলের আবারও মৌলভীবাজার অ্যাথলেটের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রেড নিচ্ছেন। রেড নিয়ে মুন্না যাচ্ছে মুন্না, কিন্তু কোনো পয়েন্ট প্রতিপক্ষ রেড দিচ্ছে মনুরমুখ কাবাডি দল 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রেড দিচ্ছেন শাহরিয়ার। দেখা যাক কি হয়। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জীবন, দেখা যাক কিন্তু না খেলানোর প্রদর্শন করছে, যেটি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। শাহরিয়ার ছিল, রেডার ছিল শাহরিয়ার। যাই হোক, এই মুহূর্তে আবার নতুন করে রেড নিয়ে যাচ্ছে মৌলভীবাজার অ্যাথলেট রায়হান ইতিমধ্যেই রেড নিয়ে যাচ্ছে। রায়হান মৌলভীবাজার অ্যাথলেটের পক্ষে রায়হান ইতিমধ্যে রেড নিয়ে যাচ্ছে। ডু অর ডাই এই মুহূর্তে, ডু অর ডাই, যেটি আমরা ইতিমধ্যে কিন্তু সিগন্যাল পেয়েছি। 19 নম্বর জার্সিধারী আলামিন, 19 নম্বর জার্সিধারী আলামিন ডু অর ডাই, কাবাডি দলের অর্থাৎ হয় পয়েন্ট দিতে হবে নয় পয়েন্ট নিতে হবে, দুটির মধ্যে একটি কিন্তু তাকে করতেই হবে। ডু অর ডাই, দেখা যাক শেষ পর্যন্ত পয়েন্ট নিতেই হবে। ডু অর ডাই যেটি হচ্ছে ডু অর ড্রাই, কিন্তু না, পয়েন্ট নিতে পারেননি। এগেইনস্ট টিম পয়েন্টটা পেয়ে গিয়েছে ইতিমধ্যে, কিন্তু মৌলভীবাজার অ্যাথলেট তারা পয়েন্ট পেয়ে গিয়েছে, দুটি পয়েন্ট। অনেককে অনুরোধ করছি মাইক্রোফোনে আসে ধারাভাষ্য দেওয়ার জন্য। 9 নম্বর জার্সিধারী রেডার রয়েছে ওই জায়গায় হৃদয় ইতিমধ্যে প্রতিপক্ষর কাছ থেকে পয়েন্টটা নেওয়ার জন্য অবশ্য আপ্রাণ চেষ্টা, তবে প্রতিপক্ষ কিন্তু না, শেষ পর্যন্ত হয়নি। প্রথম রাউন্ডের কাউন্টার অ্যাটাক ছিল ওই জায়গায়। প্রথম পয়েন্ট আদায় করেছে মনোমুখ কাবাডি দল। ইতিমধ্যেই মনোমুখ কাবাডি দল তারা কিন্তু প্রথম পয়েন্টটা আদায় করে নিয়েছে। 2-1 পয়েন্টের মধ্যে খেলা চলছে। রেডার এই মুহূর্তে সালমান, রেডার সালমান একটা কিন্তু সেরা একটা ট্যাকল, দুর্দান্ত ট্যাকল বলা যায়, ম্যাচ সেরা একটা ট্যাকল বলতে গেলে সুপার ট্যাকলটা হয়ে গেল। পয়েন্ট তারা আদায় করে নিয়েছে, মৌলভীবাজার অ্যাথলেট তারা পয়েন্ট আদায় করে নিয়েছে। রেডার নতুন করে কিন্তু নতুন রেডার 10 নম্বর জার্সিধারী রেডার ইতিমধ্যে রেজাউল রেড নিয়ে যাচ্ছে। রেজাউল কমিটি বিন্দুদেরকে ধন্যবাদ জানাই। 3-1 পয়েন্ট উপস্থিত আমাদের এলাকার মৌলভীবাজার অ্যাথলেট 3টি পয়েন্ট। অপরদিকে মনোমুখ কাবাডি দল তারা 1টি পয়েন্ট নিয়েছে। সাদি 13 নম্বর জার্সি নিয়ে সাদি অনেকটা পয়েন্ট নেওয়ার জন্য অনেকটা চেষ্টা করে যাচ্ছে, তবে প্রতিপক্ষ দল কিন্তু তারা কৌশলগত ভাবে তারা চেষ্টা করছে রেডারকে আটকে দেবে, কিন্তু না, অবশ্য কোন পয়েন্ট আসেনি। আর 3-1 পয়েন্ট যেটি আমরা আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। 8 নম্বর জার্সিধারী হাবিব, ইতিমধ্যে কিন্তু রেডার হাবিব রয়েছে প্রস্তুত। 3-1 এর মধ্যে খেলা হাবিব চলছে। রেডার হাবিব পয়েন্টের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে না, পয়েন্ট আসেনি। অবশ্যই এই মুহূর্তে
সহকারী হিসেবে মনোমুখ কাবাডি দলের 9 নম্বর জার্সি নিয়ে মতিন আহমেদ মাসুম, মনোমুখের মাসুম জানাই আমাদের 9 নম্বর জার্সি, স্টার ক্লাবের পক্ষ থেকে 9 নম্বর জার্সিধারী মাসুম চমৎকার ট্যাকল হয়েছে। ট্যাকলটা কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং এই মুহূর্তে অবশ্য তারা পয়েন্ট আদায় করে নিয়েছে। মৌলভীবাজার অ্যাথলেট তারা 4টি পয়েন্ট। 9 নম্বর জার্সি, 9 নম্বর জার্সি মৌলভীবাজার অ্যাথলেটের 9 নম্বর জার্সি নিয়ে রেডার হৃদয়, রেড নিয়ে যাচ্ছে হৃদয়। আরেকটি পয়েন্ট আবার ট্যাকলটা কিন্তু দেখা যাক পরিচালকের সিদ্ধান্ত কি হয়। ভালো একটা ট্যাকল হয়েছে, পয়েন্ট আদায় করে নিয়েছে মনোমুখ কাবাডি দল। মনোমুখ কাবাডি দল তারা পয়েন্ট আদায় করে নিয়েছে 2 পয়েন্ট সংখ্যা। মনোমুখ কাবাডি দল 2। 19 নম্বর জার্সি নিয়ে মনোমুখের 19 নম্বর জার্সি আলামিন রয়েছে। রেডার আলামিন চেষ্টা চালিয়ে যাচ্ছে পয়েন্ট আদায় করার জন্য। আলামিন তার কৌশল অবলম্বন করছে কিন্তু না, জাকির আহমেদ অবশ্য শেষ পর্যন্ত পয়েন্টটা নিতে পারেনি। আমাদের মাঠে এসেছে পয়েন্ট 4-2। 8 নম্বর জার্সি নিয়ে ইতিমধ্যে হাবিব, ভালো একজন রেডার, তরুণ উদীয়মান একজন রেডার। 8 নম্বর জার্সি নিয়ে হাবিব ইতিমধ্যে রেড নিয়ে যাচ্ছে। দেখা যাক চমৎকার অ্যাটাকটাই কিন্তু ট্যাকলটা কিন্তু সেরা বলতে হবে। দুর্দান্ত কামব্যাক, চমৎকার কামব্যাক করেছে মনোমুখ কাবাডি দল, তারা কামব্যাক করেছে। 10 নম্বর জার্সি শাহরিয়ার, খেলা কিন্তু শাহরিয়ার এই মুহূর্তে রেড নিয়ে যাচ্ছে। উপহার দিচ্ছে শাহরিয়ার রেড নিয়ে গিয়েছে। শাহরিয়ার 10 নম্বর জার্সি শাহরিয়ার দীর্ঘক্ষণ কিন্তু সে তার স্টেমিনা ধরে রেখেছে এবং লম্বা একটা রেড নিয়ে গিয়েছিল। তো যাই হোক পয়েন্ট তারা আদায় করতে পারেনি। টাইম আউট যেটি হচ্ছে ম্যাচ পরিচালক জানিয়ে দিলেন টাইম আউট। আমাদের দর্শক যারা আছেন আপনারা যদি আসলে হাততালির মাধ্যমে আমাদের প্লেয়ারদেরকে পয়েন্ট সংখ্যা করেন কিন্তু ভালো 4-3। খেলতে পারবেন। মৌলভীবাজার অ্যাথলেট 4, মনোমুখ অনেক সুন্দর একটি 3টি পয়েন্ট তারা আদায় করে নিয়েছে। প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হচ্ছে 4-3 পয়েন্টে কিন্তু খেলা হচ্ছে। উভয় দুটি টিমকে আসলে ধন্যবাদ জানাই সুন্দর একটি টিম গঠন করার জন্য। টাইম আউটের পর আবারও কিন্তু 10 নম্বর জার্সি নিয়ে 10 নম্বর জার্সি রেডার রয়েছে প্রস্তুত। রেজাউল উদীয়মান একজন রেডার কিন্তু এই মুহূর্তে রেড নিয়ে যাচ্ছে রেজাউল। প্রতিপক্ষ দল কৌশলগত ভাবে ইতিমধ্যে রয়েছে, তারা তাদের কৌশল অনুযায়ী কিন্তু চেষ্টা করছে যে রেডারকে আটকে দেবে। তবে দেখা যাক শেষ পর্যন্ত তারা রেডারকে 8 নম্বর জার্সি ডু অর ডাই পয়েন্ট নিতে হবে। 8 নম্বর জার্সি নিয়ে সালমান ডু অর ডাই হচ্ছে এই মুহূর্তে। সালমান রেডার দর্শক বিন্দুরা বলছেন চাকা রেডার সালমানের চেষ্টা পয়েন্ট নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডু অর ডাই রেড শেষ পর্যন্ত কি হয়, শেষ পর্যন্ত ডু অর ডাই পরিচালকের সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে আশা করছি। দেখা যাক পরিচালককে সিগন্যাল দেন। আপনারা কথা বলতে হবে। একটি পয়েন্ট পেয়ে গিয়েছে। পয়েন্ট মৌলভীবাজার অ্যাথলেট তারা কিন্তু পয়েন্ট তারা পয়েন্ট আদায় করেছে। 5-3 মধ্যে খেলা চলছে। 5টি পয়েন্ট তারা ইতিমধ্যে সংগ্রহ করেছে। 5টি পয়েন্ট। অপরদিকে মনোমুখ কাবাডি দল তারা অনেক 3টি পয়েন্ট বর্মান ইয়াংস্টার সংগ্রহ করেছে। পক্ষ থেকে রেডার 33 নম্বর জার্সি নিয়ে রেডার ছিল রায়হান। আপনারা সব এসে খেলা দেখবেন। রেডার রায়হান ছিল 33 নম্বর জার্সি নিয়ে। 19 নম্বর জার্সি নিয়ে মনোমুখ কাবাডি দলের 19 নম্বর জার্সি নিয়ে আলামিন রয়েছে প্রস্তুত। রেড নিয়ে যাচ্ছে আলামিন। প্রতিপক্ষ মৌলভীবাজার অ্যাথলেটের ডিফেন্ডাররা অনেকটাই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত
শেষ পর্যন্ত পয়েন্টটা কিন্তু নিয়ে নিল মনোমুখ কাবাডি দল। চমৎকার পয়েন্ট, কাবাডি দল তারা ইতিমধ্যে 4টি পয়েন্টে পৌঁছে গিয়েছে। মৌলভীবাজার অ্যাথলেট 5, মনোমুখ আজকে কিন্তু আসলে তারা 4টি পয়েন্ট, অর্থাৎ একটি পয়েন্টের ব্যবধানে 9 নম্বর জার্সিধারী। চমৎকার চমৎকার আরেকটা ট্যাকল, চমৎকার একটা অ্যাটাক ছিল। কাউন্টার এনএস কাবাডি রেইডারকে কিন্তু তারা অবশ্য কাবু করতে পেরেছে এবং পয়েন্ট আদায় করে নিয়েছে। স্কোর লেভেল, চলছে স্কোরটা লেভেল 8 নম্বর জার্সি নিয়ে কিন্তু আমাদের মাঠে মনোমুখের সালমান, অনেক সুন্দর রেইডার সালমান, উপহার দিচ্ছেন আমাদের রেড নিয়ে যাচ্ছে সালমান। স্কোরটা লেভেল উভয় টিমকেই ধন্যবাদ আপনাদেরকে জানিয়ে রাখছি, উভয় দল স্কোর লেভেলে রয়েছে, অর্থাৎ 5 স্কোর হয়েছে, 5টি পয়েন্ট স্কোর লেভেল। একদিকে মৌলভীবাজার 5, মনোমুখ 5। দেখা যাক মৌলভীবাজার অ্যাথলেটের পয়েন্ট কি অর্জন তারেক। করতে পারবে। ইতিমধ্যে কিন্তু 34 নম্বর জার্সি নিয়ে তারেক রেড নিয়ে যাচ্ছে। তারেক প্রস্তুত, তারেক এই রেড থেকে পয়েন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। মনোরমুখ তাদের ধন্যবাদ জানাই আমাদের বর্মা ক্লাবের পক্ষ থেকে আমাদের অর্থ এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান বিশিষ্ট মুরব্বিয়ান আমাদের মাঠে উপস্থিত আছেন। আবারও মৌলভীবাজার রেখে আছেন। মৌলভীবাজারের আরেক সুন্দর 33 সংবাদ জার্সি পরিধান করা রায়হান এই তরুণ রেডার কি পয়েন্ট পয়েন্ট কি অর্জন করতে তার- পারবে মৌলভীবাজার। রেডটা কিন্তু অনেকটা চমৎকার এবং যথেষ্ট স্টেমিনা নিয়ে কিন্তু দীর্ঘ সময় রেডটা ধরে রেখেছিল। ডু অর ডাই ডু অর ডাই, ডু অর ডাই রেড। এই মুহূর্তে আমরা যে কল পেয়েছি ডু অর ডাই রেড। অনুরোধ করছি 19 নম্বর জার্সি নিয়ে আলামিন, দেখা যাক আলামিন ডু অর ডাই, বাঁচা মরার লড়াইয়ে রয়েছে আলামিন। পয়েন্টটা আদায় করে নিতে পারে কিনা। আলামিন রয়েছে রেডি, লম্বা রেড দিচ্ছে আলামিন। পয়েন্ট আদায় করে নিতে পারবে কিনা ডু অর ডাই, অর্থাৎ পয়েন্ট নেওয়াটা তার জন্য কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয়েছিল। শেষ পর্যন্ত পয়েন্ট প্রতিপক্ষ দল পয়েন্ট পেয়ে গেল, রেডার আউট। আবারও দুর্দান্ত একটা ট্যাকল, দুর্দান্ত একটা ট্যাকল, পয়েন্ট, আবার পয়েন্ট লেভেল। জমে উঠেছে আজকের এই ম্যাচটা কিন্তু জমে উঠেছে। মৌলভীবাজার অ্যাথলেটের রেইডারকে তারা আটকে দিয়েছে তাদের খুঁটি এবং পয়েন্ট তারা আদায় করে নিয়েছে। রেড নিয়ে যাচ্ছে ইতিমধ্যে 10 নম্বর জার্সি নিয়ে শাহরিয়ারকে তারা কিন্তু আটকে রেখেছে। ট্যাকলটা দিয়েছে, ভালো একটা ট্যাকল, চমৎকার ট্যাকল, পয়েন্ট আদায় করেছে মৌলভীবাজার অ্যাথলেট। তারা ট্যাকল দিয়ে পয়েন্ট আদায় করে নিয়েছে। 10 নম্বর জার্সি নিয়ে ইতিমধ্যেই রেজাউল রয়েছে, রেডি রয়েছে রেজাউল। একটা পয়েন্টের ব্যবধান আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে 6 পয়েন্টের রেজাউল উত্তেজনাপূর্ণ খেলা চলছে। রেজাউল অবশ্য পয়েন্ট নিতে পারেনি। ম্যাচ রেফারি দায়িত্বে আছেন বদরুল ইসলাম, ওদুদ আহমদ মুফতি, মনুর 19 নম্বর জার্সি নিয়ে আবারও আলামিন। একাধিক রেড দিয়েছিল আলামিন এবং সে তার চমৎকার পারফরমেন্স যেটি আমরা লক্ষ্য করছি, দুর্দান্ত কিছু পারফরমেন্স তার মধ্যে রয়েছে। অর্থাৎ প্রতিপক্ষের কাছ থেকে পয়েন্ট নেওয়ার জন্য অনেক কৌশল তারা অবলম্বন করে যাচ্ছে। একটা পয়েন্টের ব্যবধান আমরা ইতিমধ্যে যেটা লক্ষ্য করছি। রেডার 34 নম্বর জার্সি নিয়ে তারেক রয়েছে। রেডার তারেক প্রস্তুত, লাল গোলাপের রেডার অবশ্য পয়েন্ট নিতে পারেননি। মধ্যে উপস্থিত হয়েছে
লন্ডন প্রবাসী স্কোর মৌলভীবাজার 7, মনোমুখ 6। জনাব আলহাজ আব্দুল 8 নম্বর জার্সি নিয়ে গ্রহণ করার জন্য ও চমৎকার ট্যাকল, আর চমৎকার একটা ট্যাকল ইতিমধ্যেই আমরা লক্ষ্য করলাম। পয়েন্ট নিয়ে মৌলভীবাজার 6 পয়েন্টের অ্যাথলেট তারা পয়েন্ট আদায় করে নিয়েছে। 9 নম্বর জার্সি নিয়ে রেডি যাচ্ছে, 9 নম্বর জার্সি নিয়ে হৃদয় যাচ্ছে রেড নিয়ে। হৃদয়কে কিন্তু ইতিমধ্যে তারা আবারও আটকে দিয়েছে। দুর্দান্ত আরেকটা ট্যাকল, চমৎকার আরেকটা ট্যাকল ইতিমধ্যেই। পয়েন্টে উত্তীর্ণ হয়ে গেল। আরেকটা পয়েন্ট তারা আদায় করে নিয়েছে। 7-8 পয়েন্ট, একটা পয়েন্টের ব্যবধান। এনএস স্পোর্টিং ক্লাব মনোমুখ 8 নম্বর জার্সি পরিহিত ইতিমধ্যে মনোমুখের রেড নিয়ে যাচ্ছে। 8 নম্বর জার্সি নিয়ে মনোমুখের সালমান, উভয় দলের মধ্যে সালমানের রেডার সালমান। অত্যন্ত চমৎকার পূর্ণ খেলা চলছে। 10 নম্বর জার্সি নিয়ে আবারও রেজাউল, 10 নম্বর জার্সি নিয়ে রেজাউল। রেডার সবাইকে রেজাউল জানাচ্ছি চেষ্টা করে যাচ্ছে পয়েন্ট আদায় করার জন্য। প্রতিপক্ষ দল অবশ্য তাদের কৌশল তারা অবলম্বন করছে। খেলায় দুটি শক্তিশালী দেখা যাক শেষ পর্যন্ত প্রথমার্ধের খেলায় পয়েন্টে নিতে পারে কিনা। দল পয়েন্ট নিতে পারেনি রেজাউল। 7 পয়েন্টে রয়েছে 7-8 পয়েন্ট। এনএস মৌলভীবাজার অ্যাথলেট 8, অপরদিকে মনোরমুখ 7। 13 নম্বর জার্সি নিয়ে রেডার রুবেল পয়েন্ট নিয়ে গেল। পয়েন্ট আদায় করে নিয়েছে রেডার রুবেল। এই পয়েন্টটা দুর্দান্ত একটা পয়েন্ট। আবারও কিন্তু স্কোর লেভেল হয়েছে। উভয় দল 8টি করে পয়েন্ট আদায় করেছে। স্কোরটা লেভেল, দুর্দান্ত একটা পয়েন্ট আদায় করেছিল। ইতিমধ্যে আমরা দেখেছিলাম মনোরমুখ। 8 পয়েন্টের মধ্যে খেলা চলছে। স্কোর লেভেল, হাড্ডাহাড্ডি লড়াই, বলা যায় সিংহের মধ্যে লড়াই হচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্য, কবাডি দল গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে বাংলাদেশের জাতীয় খেলা যেটি হচ্ছে হাডুডুডু কাবাডি খেলা, সেই কাবাডি খেলা কিন্তু অনেকটা আমরা লক্ষ্য করছি বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেখান থেকে কিন্তু পূর্ণ জাগরণ তৈরি করেছে বর্মান ইয়াংস্টার ক্লাব। তারা আবারও জাগরণ তৈরি করেছে। 19 নম্বর জার্সি নিয়ে রেডার আলামিন পরাস্ত ওই জায়গায়। রেডার আলামিন পরাস্ত হয়। একটা পয়েন্টটা আদায় করেছে কবাডি দল মৌলভীবাজার অ্যাথলেট। তারা কিন্তু পয়েন্ট আদায় করে নিয়েছে। ডু অর ডাই, পয়েন্ট নিতে হবে। ডু অর ডাই। 34 নম্বর জার্সি নিয়ে তারেক রেডে যাচ্ছে। চমৎকার পয়েন্ট আদায় করে নিল ইতিমধ্যে তারেক। কবাডি দল 10টা পয়েন্ট ইতিমধ্যে কিন্তু মৌলভীবাজার অ্যাথলেট তারা 10টা পয়েন্ট আদায় করে নিয়েছে। 10-8 পয়েন্টের মধ্যে খেলাটি চলছে। আবারও টাইম আউটের সিগন্যাল। প্রথম এই মুহূর্তে তারেক খেলা চলছে। প্রতিপক্ষ যেভাবে তাকে আগলে রেখেছিল আমরা লক্ষ্য করেছিলাম একটু আগে। প্রতিপক্ষের সেই যে একটা রক্ষণভাগ, সেই রক্ষণভাগটাকে কিন্তু অনেকটাই দুমড়ে মুচলে কিন্তু সেই ইতিমধ্যে পয়েন্ট আদায় করেছে। অর্থাৎ পয়েন্টটা কিন্তু তারেক আদায় করে নিয়েছে এবং তার দলকে একটা পয়েন্ট উপহার দিয়েছে। 10-8 পয়েন্টের মধ্যে খেলা চলছে। 8 নম্বর জার্সি নিয়ে সালমান, মনোমুখ কাবাডি দল। তারা কিন্তু 2টি পয়েন্টে পিছিয়ে রয়েছে। সালমানের চেষ্টা, সালমান দুর্দান্ত খেলে যাচ্ছে। দুর্দান্ত রেডার কিন্তু এই সালমান চেষ্টার কোনো ত্রুটি নেই সালমানের। তবে না, এই রেড থেকে অবশ্য তারা পয়েন্টটা আদায় করে নিতে পারেনি। 22 নম্বর জার্সি নিয়ে খেলে যাচ্ছে কালাম প্রস্তুত। রেডার কালাম, ইতিমধ্যে রেডার কালাম রেড নিয়ে যাচ্ছে। কালাম, রেডার কালাম, রেডার কালাম কোনো পয়েন্ট নিতে পারেনি, সংগ্রহ করে নিতে পারেননি। মনোমুখ কাবাডি দলের 10 নম্বর জার্সি নিয়ে শাহরিয়ার 10 নম্বর জার্সি নিয়ে ইতিমধ্যে রেডার শাহরিয়ার। দেখা যাক
রেড দিচ্ছে জিবা এনএস স্প্রিন্ট ক্লাবের পক্ষে। আর যাই হোক, যার নামটা আমরা শাহরিয়ার, আমরা দেখতে পাচ্ছি শাহরিয়ার 10 নাম্বার জার্সি নিয়ে রেড দেখাচ্ছে শাহরিয়ার। কাবাডি দল 10, শাহরিয়ার স্প্রিন্ট ক্লাব 8 পয়েন্ট। 2টা পয়েন্টের ব্যবধান এখনো কিন্তু রয়েছে, অর্থাৎ মৌলভীবাজার 2 মনোমুখ 8। রেজাউল, রেইডার রেজাউল এই মুহূর্তে প্রস্তুত। রেজাউল দুর্দান্ত রেইডার আমরা লক্ষ্য করছি, তার কিন্তু রেড দেওয়ার একটা অভিজ্ঞতা রয়েছে এবং খুব চমৎকার কিন্তু রেইডার আমরা বলতে হয় মৌলভীবাজার জেলার এই রেইডার। পয়েন্টটা নিতে পারেনি। ডু ও ডাই, সিগন্যালটা পেয়ে গিয়েছি আমরা। ডু ও ডাই 13 নম্বর জার্সি নিয়ে রুবেল, ডু ও ডাই রেইডার রুবেল। ইতিমধ্যে কিন্তু পয়েন্টটা ডু ও ডাই, বাঁচা মরা লড়াইয়ে রয়েছে দল। শেষ পর্যন্ত পয়েন্ট আদায় করেছে মৌলভীবাজার অ্যাথলেট। সেই জায়গায় কিন্তু ইতিমধ্যে আরেকটা পয়েন্ট সংগ্রহ মৌলভীবাজার অ্যাথলেট। পয়েন্ট সংখ্যা 11, অপরদিকে মনোমুখ কাবাডি দল তারা ইতিমধ্যে 8টি পয়েন্ট নিয়েছে। খেলার মধ্যাহ্ন বিরতি আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি, খেলার মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নকআউট নাইট কাবাডি প্রতিযোগিতা 2025। এই টুর্নামেন্টটা যদি আমরা বলে থাকি মৌলভীবাজার জেলার সবচেয়ে আলোচিত একটা টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু এই কাবাডি খেলা, হাডুডু খেলা। দায়িত্ব পালন করছে, আপনাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে, বক্সে চলে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমাদের গর্বিত লাইভ স্পন্সর যিনি রয়েছেন নুরে আলম ভাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, দর্শকের কমতি নেই। মাঠের চতুর্পাশে আলোকসজ্জা রয়েছে, মাঠের চতুর্পাশে কিন্তু আলোকসজ্জা রয়েছে। এর মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি ব্যানার ফেস্টুন দিয়ে কিন্তু তারা মাঠটাকে সাজিয়ে রেখেছে এবং এটা একটা ইউনিক মাঠ। সচরাচর আমরা কিন্তু গ্রাম অঞ্চলে এরকম কাবাডির মাঠ দেখতে পাই না। আমরা কিন্তু আজকে দেখেছি এখানে এসে একটা ইউনিক মাঠ আমরা দেখেছি, যে মাঠটা অর্থাৎ দর্শকদের জন্য কিন্তু দর্শকরা খেলা দেখার জন্য এই মাঠটাকে চয়েস করবে এবং যারা প্রফেশনাল রেইডার কাবাডি খেলোয়াড় তারা কিন্তু এই মাঠটাকে অবশ্য পছন্দ করে নেবে। এবং মাঠের চতুর্পাশে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, মাঠের চতুর্পাশে অনেক দর্শক অবস্থান করছে। সুপ্রিয় দর্শক, যেহেতু এই মুহূর্তে খেলার মধ্যাহ্ন বিরতি হয়েছে, মধ্যাহ্ন বিরতিতে আমরা 2-3 মিনিটের জন্য দ্বারা বিবরণী থেকে বিরত নিচ্ছি। সামনে যারা ঘোরাফেরা করতেছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা পর্যাপ্ত সিট আছে, বসে খেলাটি উপভোগ করুন। মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে বসুন। আপনাদের জন্য এখানে বসার জায়গা করে দেওয়া হয়েছে। মঞ্চের সামনে যারা আছে আপনারা বসে খেলা উপভোগ করুন। এখানে সম্মানিত ভিউয়ার্স, জানিয়ে দিতে চাই বর্মান ইয়াংস্টার ক্লাব কর্তৃক আয়োজিত নকআউট নাইট কাবাডি টুর্নামেন্টের আজকের সাংবাদিক মোহাম্মদ রাহি, স্বাধীন বাংলা টিভি। সম্মানিত ভিউয়ার্স, দুঃখিত, আমি আবার জানিয়ে দিতে চাই বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নকআউট নাইট কাবাডি প্রতিযোগিতা 2025 এবং 26-এর আয়োজন করা হয়েছে। আজকে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচে অংশগ্রহণ করেছে মৌলভীবাজার অ্যাথলেট বনাম SN মনোমুখ কাবাডি দল। ইতিমধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই এর মাধ্যমে কিন্তু প্রথমার্ধের খেলাটি সমাপ্ত হয়েছে। আমি আপনাদেরকে স্কোরবোর্ডটি যদি দেখাই, মৌলভীবাজার অ্যাথলেট 11 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে এবং মনোমুখ কাবাডি দল 8 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে। সম্মানিত ভিউয়ার্স, আমি জানিয়ে দিতে চাই যে এই এত বড় আয়োজন করে সারা বাংলাদেশ সহ মৌলভীবাজার জেলার মধ্যে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন প্রবাসী শেখ নূরে আলম, বিশিষ্ট সমাজসেবক শেখ নূরে আলম। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অসংখ্য দর্শকদের উপস্থিতিতে কিন্তু আজকের এই খেলাটি কিন্তু উপভোগ করছেন। মাঠের চতুর্দিকে কিন্তু অসংখ্য দর্শকবৃন্দ কিন্তু মাঠে এসে উপভোগ করছেন আজকের খেলাটি। সম্মানিত দর্শক, কিন্তু ইতিমধ্যে খেলার বিরতি চলছে, আপনারা আমাদের সাথেই থাকুন। সবাইকে আমরা আবারও
অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। প্রচুর দর্শক শ্রোতা মন্ডলী আগমন বিভিন্ন জায়গা থেকে এই খেলাটি উপভোগ করতে আসছেন। আপনাদেরকে এই ক্লাবের পক্ষ থেকে, টুর্নামেন্টের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। রাইম ভাই স্ট্যান্ড আপ করে দিন। আগে থেকে একটা ভালো সুসম্পর্ক রয়েছে, এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করতে পেরে কেমন লাগছে সেলিম ভাই? এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে কিছু বলবেন? আমি কুলাউড়া কিয়াঙ্গন সম্প্রচার এবং স্বাধীন বাংলা সহ এখানে যারা আমার রুবেল সহ যারা উপস্থিত হয়েছেন সম্প্রচারের জন্য, আমাদের প্রিয় সিলেটি চ্যানেল কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের প্রত্যেককেই এই বর্মান ইয়াংস্টার খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে শুধু বলতে চাই, কাবাডি খেলা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় খেলা। এই জাতীয় খেলাকে জাতীয়ভাবে পরিচালনা করার জন্য মূলত আমাদের এই উদ্যোগ। আসলে খেলা তো বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু খেলার যে মান উন্নয়ন, একটা গতিবিধি একটু গতিশীল করার লক্ষ্যেই আমাদের এই খেলার আয়োজন। এখানে শুধু খেলা নয়, এখানে আমাদের এলাকার যারা বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে ছিলেন, মরহুম যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, আমাদের ইউনিয়নের শুরু থেকে আজকে পর্যন্ত চেয়ারম্যান যারা রয়েছেন, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, বিশিষ্ট রাজনীতিবিদ যারা রয়েছেন, তাদের প্রত্যেকের স্মৃতিচারণ করে তাদেরকে সম্মাননা প্রদান করা। এবং শেখে নূর আলম, আপনারা জানেন শেখে নূর আলম শুধু খেলা নয়, সামাজিক প্রত্যেকটা কাজে তার অংশগ্রহণ থাকে এবং সমাজকে কিভাবে ঐক্যবদ্ধ করে রাখা যায় সেই চিন্তাধারা তার সবসময় থাকে। এবং আমাদের বিশেষ করে বাংলাদেশের আমাদের এলাকাতে যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষ রয়েছেন, তাদের বিভিন্ন সমস্যাকে সমাধান করার জন্য শেখে নূর আলম সর্বপ্রথম এগিয়ে আসে। এবং এই টুর্নামেন্ট পরিচালনার কমিটির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাতে চাই। এজন্যই আপনারা শুরু থেকে চলমান পর্যন্ত প্রতিদিন আজকে কুলাউড়া থেকে, সিলেট থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা এসে এই টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এবং অগণিত আমাদের শ্রদ্ধেয় দর্শক যারা বাইরে রয়েছেন, যারা বিদেশে রয়েছেন, তাদেরকে দেখার একটা সুযোগ করে দিচ্ছেন। আমি অগণিত দর্শক এবং খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং বিশেষ করে আমার সামরাবাজার এলাকার পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, শেখে নূর আলমের জন্য দোয়া করবেন, যাতে আমরা আগামীতেও যদি এবার দর্শকের সার্বিক সহযোগিতা এবং বিভিন্ন মানুষের সহযোগিতা আমরা পাই, তাহলে আগামীতে আমাদের ইচ্ছা রয়েছে এই টুর্নামেন্টকে চলমান রাখার এবং আগামীতে আরো বিশাল আকারে করার একটা চিন্তা ভাবনা আমাদের রয়েছে। আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন এখানে আমরা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে, আমি জানি না কোথায় খেলোয়াড়দের জন্য খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে নাস্তার ব্যবস্থা রয়েছে কিনা, তো আমরা কিন্তু এই বছর শুধু খেলোয়াড়দেরকে আমরা সম্মান দেখানোর জন্য তাদের জন্য আলাদা খেলোয়াড়দের বিশ্রামঘর আমরা রেখেছি। দুইটা টিমের দুইটা বিশ্রামঘর রয়েছে। খেলা পরিচালক যারা রয়েছেন তাদেরকেও আমরা আলাদা একটা রুম রেখেছি, যাতে খেলার পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তারা যাতে সুন্দরভাবে বিশ্রাম করতে পারে। তো আমি আবারও আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকল দর্শকের প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সেলিম ভাই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি এই টুর্নামেন্টে যিনি এককভাবে পৃষ্ঠপোষকতা করেছেন, শেখ নুরে আলমের সম্মানিত চাচা, তিনি ওনাকে আমি এই মুহূর্তে মোহাম্মদ দিলমান চাচাকে এই মুহূর্তে আমি মাইক্রোফোনে আসসালামু আলাইকুম। বর্মান ইয়াংস্টার ক্লাব আয়োজন নকআউট নাইট কাবাডি প্রতিযোগিতা। আজকে প্রথম চতুর্থ খেলা, খুব সুন্দর খেলা ওর, দর্শকে খুব সুন্দর খেলা উপভোগ করবা। খেলাটা খুব চমৎকার ওর। আপনারা দোয়া করবা যাতে আর সুন্দরভাবে এই খেলাটা সবে উপভোগ করতে পারে। এই খেলাটা দর্শকে উপভোগ আনন্দের সহিত এই খেলাটা চালিয়ে দর্শক দেখতে পারে, এই দোয়া করবা। আর বিশেষ করিয়া আমি ধন্যবাদ জানাই আমার বাতিজা শেখ নূর আলম, এই দর্শকের এই খেলাটা দেখার জন্য এই যে আয়োজন করছেন,
যে দর্শক যে আনন্দিত উল্লাস করতেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই আমার ভাতিজা নুর আলমরে, যাতে এইভাবে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য বা এইভাবে খেলাটা চালিয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। কিছুক্ষণের মধ্যে ইতিহাসের খেলা অনুষ্ঠিত হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। অনেক সুন্দর একটি আপনার বক্তব্য দিয়েছেন। সাবেক ইউপি সদস্য শেখ হাসান আহমদকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে। সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ আসলে অনেক সুন্দর বক্তব্য দিয়েছিলেন আমাদের সেলিম ভাই। আবারও আমরা খেলায় সরাসরি উদযাপিত করছেন এই মাত্র আজ থেকে ৪৫ বছর আগে মঞ্চে উপস্থিত আছেন আমার প্রশিক্ষক লাইন একটি টুর্নামেন্ট দিছিল চিচিমরকলা, তখন আমরা খেলছি। এরপরে এই খেলা আরো বড় আকারে ধারণ করে এই মাঠে আমার আজকে নাই মরহুম জমশেদ মামা, আমার জব্বার চাচা, সম্মানিত দর্শক, আমরা দ্বিতীয় অর্ধের এরা সবাই এই খেলছে। খেলায় এই মুহূর্তে খুবই সুন্দর ম্যাচ পরিচালনা রয়েছেন অজুদ আহমদ মুফতি এবং বদরুল ইসলাম ডো অফ ডাইরেক্ট। এই মুহূর্তে কিন্তু 34 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়। ওয়েলকাম ব্যাক সুপ্রিয় দর্শক, আবার স্বাগত জানাচ্ছি কোলোরাকে। ও মাই গড, আসলে কি বলবো, আমাদের অনেক সুন্দর কিন্তু একটি এই মুহূর্তে কিন্তু আমাদের অজুদ আহমদ মুফতি ভাই কিন্তু অনেকটি আঘাত প্রাপ্ত হয়েছেন। অনেক সুন্দর রেড কিন্তু দিয়েছিলেন, কিন্তু চাতার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে কিন্তু আসলে দ্বিতীয় অর্ধের প্রথম রেডি একটি পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে মৌলভীবাজার মনোরম কাবাডি দল। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা স্কোর বোর্ডের যদি একটু লক্ষ্য করি, 11টি পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল এবং 9 পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে মৌলভীবাজার মনোরম কাবাডি দল। ব্লেডার এই মুহূর্তে শাহরিয়া 10 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় একটি পয়েন্ট কিন্তু সংগ্রহ করে নিল। তাদের স্কোর বোর্ডে কিন্তু আরেকটি পয়েন্ট যুক্ত হয়ে গেল। 10 এবং 11 একটি পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল। 10 এবং 11 তাদের পৃষ্ঠপোষকতা আছে আসলে এত সুন্দর জাতার বিছানা পেয়েও যদি জাতা না হয় তাহলে সম্মানিত দর্শক ভালো লাগে না। জাতার মাঠে জাতা হবে না তো কি হবে? আমরা চাই জাতা, তার মধ্যে কিন্তু পয়েন্ট, আর গরম গরম জাতা, গরম গরম পয়েন্ট সংগ্রহ করে কিন্তু কে এগিয়ে যাবে আজকের বিজয়ী দল মনোরমুখ নাকি মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সিলেট চ্যানেল এবং সিলেটি চ্যানেল থেকে সরাসরি এমবি মিডিয়া, এমবি অনলাইন মিডিয়া সরাসরি সম্প্রচার দেখছেন। 8 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় সালমান এই মুহূর্তে কিন্তু মাঠ খেয়ে ভালো করে নাচিয়ে কিন্তু নিচ্ছেন, কিন্তু পয়েন্ট সংগ্রহ করতে পারবে কিনা সেটা দেখার বিষয়। কিন্তু কোনো পয়েন্ট নিতে পারলেন না, ব্যর্থ হয়ে ফিরলেন। এই মুহূর্তে কিন্তু মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দলের 22 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় খুবই সুন্দর ওয়েট করে থাকে এই রেডার। অসাধারণ আবারও জাতা, নরম বিছানায় গরম গরম জাতা, নরম বিছানায় গরম গরম জাতা। এই জাতায় কিন্তু পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 11/11। মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল 11 পয়েন্ট এবং মনোরম কাবাডি দল 11 পয়েন্ট। আসলে খুবই শক্তিশালী দুটি দলের আজকের প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় এত সুন্দর খেলা উপভোগ করছেন দর্শক আপনারা, যা দেখে মন ভরে যাবে। এত সুন্দর স্কোর বোর্ডে আমরা দেখতে পাচ্ছি 11.11 স্কোর লেভেল হয়ে গেছে। আসলে এই নিয়ে 3 বার কিন্তু স্কোর লেভেল হলো 6 সমান ছিল 6-6, তারপরে
10 8 তারপরে কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা 11-11। আসলে সম্মানিত দর্শক, আজকের শক্তিশালী দুটি দল এত সুন্দর করে খেলা দেখাচ্ছে তারা, আর আমরা দেখে এবং যারা আছেন অনলাইনে পরবর্তী যারা দেখবেন এবং মাঠের মধ্যে অনেক দর্শক রয়েছেন আজকের এই শক্তিশালী দুটি খেলার উপভোগ করছেন। ডু অর ডাই এই মুহূর্তে কিন্তু জাতা, গরম গরম জাতা, গরম বিছানায় গরম জাতা, আর এই জাতাই কিন্তু গরম গরম পয়েন্ট সংগ্রহ করে নিল। এই মুহূর্তে আরেকটি পয়েন্ট যুক্ত হয়ে গেল মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দলের পক্ষে। মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দলের এই মুহূর্তে 12 পয়েন্ট এবং মনোরমুখ কাবাডি দলের পয়েন্ট 11। হাড্ডাহাড্ডি শক্তিশালী লড়াইয়ের মধ্যে বাঘ সিংহের লড়াই চলছে আজ। বর্মান ইয়াংস্টার কাবাডি দলের কাবাডি স্টার ক্লাবের আয়োজনে নকআউট নাইট কাবাডি জাতার মাঠ থেকে সরাসরি লাইভে যুক্ত রয়েছে আমি এমডি রাহিম, অনলাইন এমপি অনলাইন মিডিয়া, এমডি রুবেল, সিলেটি চ্যানেল এবং সিলেটি চ্যানেল স্পোর্টস। অসাধারণ আরেকটি জাতা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেলাম সম্মানিত দর্শক। আবারও এই মুহূর্তে কিন্তু আরেকটি পয়েন্ট যুক্ত করে নিল মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল। এই মুহূর্তে কিন্তু জাতা, কিন্তু না জাতা নয়, জাতা ছাড়াই পয়েন্ট সংগ্রহ করে নিচ্ছে। আরেকটি পয়েন্ট কিন্তু ইতিমধ্যে উতাউতি 3টি পয়েন্ট সংগ্রহ করে নিল মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল। তো অবশ্যই আপনারা জানাবেন যে আজ কারা বিজয়ী হচ্ছে। এই মুহূর্তে রয়েছে মনোরমুখ কাবাডি দলের 13 নম্বর জার্সি, অনেক সুন্দর ব্রেক করেছেন এই ব্রেডার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় এই মুহূর্তে ব্রেড করছেন। দেখা যাক পয়েন্ট সংগ্রহ করতে পারেন কিনা। কিন্তু দেখেন 3টি পয়েন্টে এগিয়ে রয়েছে মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল, 3টি পয়েন্ট পিছিয়ে রয়েছে মৌলভীবাজার মনোরমুখ কাবাডি দল। অনেক সুন্দর এই রেইডার ব্রেড করে থাকেন 10 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়, কিন্তু কোনো পয়েন্ট না নিয়েই ব্যর্থ হয়ে ফিরলেন মাঠে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মনোরমুখ কাবাডি দলের রেইডার এই মুহূর্তে ব্রেড দিচ্ছেন 2 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়। অনেক সুন্দর রেড দিয়েছেন কিন্তু কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেননি। 33 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দলের ব্রেড করছেন। অনেক সুন্দর ব্রেড করে থাকেন এই রেইডার। কে কোথা থেকে যুক্ত হয়েছেন সিলেটি চ্যানেল এবং সিলেটি চ্যানেল স্পোর্টস এবং এমবি অনলাইন মিডিয়ার সরাসরি লাইভে জানাতে ভুলবেন না এবং লাইক শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। গরম গরম জাতার বিছানা থেকে অনেক সুন্দর পয়েন্ট কিন্তু সংগ্রহ করে নিচ্ছে একটার পর একটা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় মনোরমুখ কাবাডি দলের রেইডার। এই রেইডার কিন্তু খুবই দুর্দান্ত রেড দিয়ে থাকেন। অনেক সুন্দর, আসলে জাতা খেয়ে পয়েন্ট দিতে হবে, না হলে জাতা ছাড়াই পয়েন্ট নিয়ে মাঠে ফিরতে হবে। ডু অর ডাইরেক্ট এই মুহূর্তে কিন্তু ব্রেড করছেন 10 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়। পয়েন্ট নিতেই হবে, আর না হলে ফ্রিতে পয়েন্ট পেয়ে যাবে মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল। দেখা যাক কি হয়। ছোঁয়াছুঁই ঠাড়াঠাড়ি দীর্ঘ সময় কিন্তু রেড করেছিলেন, কিন্তু পয়েন্ট সংগ্রহ করতে পারেননি। পয়েন্ট যুক্ত হয়ে গেল মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দলের পয়েন্ট স্কোর বোর্ড। ও মাই গড, যেতে না যেতেই কিন্তু জাপটা, আসলে বাঘের জাপটা বলবো নাকি সিংহের জাপটা নাকি চিলের জাপটা, এত সুন্দর একটি ঝাপটায় কিন্তু পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে মনোরমুখ কাবাডি দল। এই মুহূর্তে ব্রেড দিচ্ছেন মনোরমুখ কাবাডি দলের ব্রেডার। 15 পয়েন্টে রয়েছে। ও মাই গড, আবারও কিন্তু দেখা যাক লেপার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। হ্যাঁ, ঠিক যেটা ভেবেছিলাম সেটাই। মৌলভীবাজার এবং অ্যাথলেটিক কাবাডি দল 15 পয়েন্ট এবং মৌলভীবাজার মনোরমুখ কাবাডি দল 13 পয়েন্ট।
ব্রেটে রয়েছেন 33 নম্বর জার্সি পরতে খেলোয়াড়। এই মুহূর্তে খুবই সুন্দর ব্রেট করে যাচ্ছেন ব্রায়হান। চমৎকার পূর্ণ খেলা চলছে। ব্রায়হান কিন্তু অনেক সুন্দর ব্রেট দিয়ে থাকেন। বাজার হয়তো আমরা ইতিমধ্যেই দেখতে পাবো চাকা, না হয়তো পয়েন্ট, না হয়তো ফ্রি ভাবেই মাঠ থেকে ব্যর্থ হয়ে পয়েন্ট না নিয়েই ফিরে যাবেন। দেখা যাক কি হয়, কিন্তু এনএসএ কাবাডি দল কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেননি এই রায়হান। মৌলভীবাজার এই মুহূর্তে কাবাডি দল হচ্ছেন 15 পয়েন্ট। মনের মুখ খাবারই 13 পনেরোর মধ্যে ব্রেডার। খেলা সাধারণ চলছে। রেড কিন্তু দেখেন জাতা গরম বিছানায় গরম জাথা মানেই হচ্ছে point। আরেকটি পয়েন্ট কিন্তু সংগ্রহ করে নিল মৌলভীবাজার অ্যাথলেটিক। আরেকটি পয়েন্ট যুক্ত করে তারা 16 পয়েন্টে দাঁড়িয়েছে এবং মনের মুখ কাবাডি দল এই মুহূর্তে 13 পয়েন্টে রয়েছে। 3 পয়েন্টের ব্যবধানে এই মুহূর্তে 16 পয়েন্ট মৌলভীবাজার, এগিয়ে যাচ্ছে দুটি 13 দল। পয়েন্ট 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার কাবাডি দল। কাবাডি দলের ব্রেজাউল খুবই সুন্দর 16 ব্রেক দিয়ে তাকে মধ্যকার খেলাটি চলছে। দেখে যাক পয়েন্ট সংগ্রহ করতে পারেন কিনা রেজাউল, কিন্তু না কোনো পয়েন্ট সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, সংগ্রহ না করেও আগামীকাল 20 ডিসেম্বর টাইম আউট পরিচালক সম্মানিত দর্শক শুরু হবে। জানিয়ে দিতে চাই দুটি শক্তিশালী দল আজকের অংশগ্রহণ করবে। পিবিসি স্টার আমরা যদি স্কোর বোর্ডে যদি একটু লক্ষ্য করি, আপনারা সরাসরি দেখতে খানিক পাচ্ছেন কিয়ারি স্পোর্টিং ক্লাব কাবাডি দল। স্কোর বোর্ডে লক্ষ্য করে যদি আমরা দেখার চেষ্টা করি, খেলাটি উপভোগ করার জন্য মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে এই মুহূর্তে 16 পয়েন্ট এবং মনোরম কাবাডি দল 13 পয়েন্ট। এই 3টি পয়েন্টের ব্যবধানে কিন্তু পিছিয়ে রয়েছে মনোরম কাবাডি দল এবং 3 পয়েন্ট এগিয়ে রয়েছে কিন্তু আমন্ত্রণ জানাই মৌলভীবাজার শ্রোতা মন্ডলী। অ্যাথলেটিক কাবাডি দল। টাইম আউট শেষ, আবারও রেড করছেন মৌলভীবাজার 2 নম্বর জার্সি পরতে খেলোয়াড় মনোরম কাবাডি দলের রেডার। মধ্যকার অনেক সুন্দর ব্রেড করে থাকেন এই রেডার। চতুর্থ ম্যাচ চলছে। চতুর্থ প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ ধামাকা একটি ম্যাচ, 16 পয়েন্ট হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে দুটি দল এগিয়ে যাচ্ছে। 13 পয়েন্ট সংগ্রহ করে কিন্তু এসএনএস স্পোর্টিং ক্লাব দিয়েছে ইতিমধ্যেই মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল 16 পয়েন্ট। 3 পয়েন্টে পিছিয়ে রয়েছে মনোরম কাবাডি দল 13 পয়েন্ট। অসাধারণ কিন্তু ব্রেক দিয়ে যাচ্ছেন 35 নম্বর জার্সি পরতে খেলোয়াড় মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দলের এই রেডার। নাচানাচির বাহার দিয়েই কিন্তু নাচানাচির মাধ্যমে কিন্তু জাতা হয়ে গেল। জাতার মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে কিন্তু এই মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল। 17 পয়েন্ট আরেকটি পয়েন্ট সংগ্রহ করলো মৌলভীবাজার কাবাডি দল। 13 পয়েন্ট 17 এবং 13 পয়েন্ট রয়েছে মৌলভীবাজার কাবাডি দল। 4টি পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল। আবারও দিচ্ছে সালমান অনেক সুন্দর ব্রেক করে থাকেন এই সালমান। দল কিন্তু ইতিমধ্যে মনের মুখ কাবাডি দলের এই রেডার দিকে তারা অনেকটা পিছিয়ে রয়েছে। আবারও কিন্তু চাপটায় কিন্তু না আর রক্ষা পেলেন না এই সালমান। একটি পয়েন্ট কিন্তু দিয়ে আসতে হলো মৌলভীবাজার কাবাডি দলকে। 18 পয়েন্ট, 5 পয়েন্ট কিন্তু 5টি পয়েন্ট কিন্তু এগিয়ে রয়েছে মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল। প্রতি রেডে কিন্তু একটি করে পয়েন্ট সংগ্রহ করে নিচ্ছে এই মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল। সম্মানিত দর্শক 6টি পয়েন্ট, আগামীকাল দুটি দলের মধ্যে 13 পয়েন্টে রয়েছে যথাসময়ে মনোরম কাবাডি দল। অনুষ্ঠিত হবে। রায়হান ব্রেক করছেন খেলাটি এই মুহূর্তে উপভোগ করার জন্য 33 নম্বর জার্সি সবাইকে পরতে খেলোয়াড় সাদরে রায়হান আমন্ত্রণ কোনো পয়েন্ট জানাচ্ছি। কিন্তু সংগ্রহ করে নিতে ইতিমধ্যে পারলেন না। দুটি দলের মধ্যে 18 পয়েন্ট মৌলভীবাজার কাবাডি দল, 13 পয়েন্ট মনোরমুখ থেকে এসএনএস স্পোর্টিং ক্লাব কাবাডি দল। দুটি দলের মধ্যে দেশ এবং প্রবাস থেকে যারা এই 18 লাইভে যুক্ত হয়েছে 13 পয়েন্টের মধ্যে খেলাটি চলছে। চ্যানেল এবং সিলেটের চ্যানেল সম্মানিত দর্শক শ্রোতা অনলাইন মণ্ডলী, মিডিয়ার পক্ষ থেকে আগামীকালের খেলা উপভোগ করার জন্য রাইডার আলামী এত সুন্দর করে ব্রেক করছেন। দেখা যাক পয়েন্ট সংগ্রহ করতে পারেন কিনা, কিন্তু প্রতিপক্ষ দল ব্যর্থ হয়ে পেলেন আলামিন কোনো ব্রেক
সংগ্রহ করতে পারলে না। দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দলের 10 নম্বর জার্সি পরিহিত ওয়ার্ড ওয়েট করছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা 18 পয়েন্ট মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দলের এবং 13 পয়েন্ট বন্ধুমুখ কাবাডি দলের 5টি পয়েন্টের ব্যবধান পিচে রয়েছে, কিন্তু বন্ধুমুখ কাবাডি দল তারা কি পারবে ম্যাচটিকে ঘুরিয়ে আবারও সমান সমান করে পরিণত করতে? কমেন্ট করতে পারবেন না। সাজানোর জন্য আমি টেকনিক্যাল পয়েন্ট আবার চালিয়ে দিচ্ছি। সেই লেভেল স্কুল থেকে কিন্তু অনেক সুন্দর পরিচালনা পরিচালনা যদি হাত ধরে দেওয়া হয় তাহলে কিন্তু পয়েন্ট চলে যাবে। অনেক সুন্দর করে ম্যাচ পরিচালনা করছেন, পরিচালনা রয়েছেন মওদুদ আহমেদ মুফতি এবং বদরুল ইসলাম। শেষ পর্যন্ত দেখা যাক খুবই সুন্দর ব্রেড করে থাকে এই রেডার। সুন্দরভাবে রেফারির দায়িত্ব পালন করে যাচ্ছেন বদরুল ইসলাম। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। সংগ্রহ হয়ে গেল। বলতে বলতে একটি পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে বন্ধুমুখ কাবাডি দল। নতুবা দিতে হবে এত সুন্দর একটি পয়েন্ট কিন্তু সংগ্রহ করে গেল মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল। 19 পয়েন্টে কিন্তু রয়েছে মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল 19 পয়েন্ট এবং 14 পয়েন্টে রয়েছে বন্ধুমুখ কাবাডি দল। যারা দেশ এবং প্রবাস থেকে ইতিমধ্যে মৌলভীবাজার চ্যানেল এবং সিলেটি চ্যানেল অনলাইন মিডিয়া যারা যেখান থেকে লাইভে যুক্ত রয়েছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সিলেটি চ্যানেল পরিবার থেকে। অসাধারণ আজকে হাড্ডাহাড্ডির মাধ্যমে দুটি দল শক্তিশালী দুটি দলের খেলা উপভোগ করছেন সম্মানিত দর্শক। শক্তিশালী আমরা আবারও জানিয়ে দিচ্ছি দর্শক 19 পয়েন্টে রয়েছে মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল এবং 14 পয়েন্টে রয়েছে মৌলভীবাজার বন্ধুমুখ কাবাডি দল। আগামীকালের খেলা অনুষ্ঠিত হবে। 6 পয়েন্টের ব্যবধান, 6 পয়েন্ট না 5 পয়েন্ট। ইতিমধ্যে 19 মধ্য খেলাটি চলছে। 19 পয়েন্টে এগিয়ে রয়েছে মৌলভীবাজার কাবাডি দল। 19 আগামী 22 মনোমুখ থেকে কাবাডি দল 14। আর মাত্র 5 মিনিট বাকি। ম্যাচ পরিচালনা রয়েছেন মওদুদ আহমেদ মুফতি এবং বদরুল ইসলাম। জানিয়ে দিলেন আর মাত্র 5 মিনিট। 5 মিনিট কি পারবে খেলাটি পরিবর্তন করে 5 মিনিট এই নিয়ে ঘুরিয়ে নিতে মৌলভীবাজার কাবাডি দল? দেখা যাক। না 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 বলতেই কিন্তু একটি জাথা নরম বিছানায় গরম জাথা, গরম জাথায় কিন্তু পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল। 20 পয়েন্ট এবং 14 পয়েন্টে রয়েছে মৌলভীবাজার কাবাডি দল। 6টি পয়েন্টের ব্যবধানে রয়েছে মনোমুখ থেকে এগিয়ে রয়েছে মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল। 6টি পয়েন্ট পিছিয়ে রয়েছে বন্ধুমুখ কাবাডি দল। টাইম আউট। আমাদের এই মুহূর্তে লাইভে যারা কমেন্ট করছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। দেশ এবং প্রবাস থেকে যারা মৌলভীবাজার এই বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নকআউট নাইট কাবাডি টুর্নামেন্টের সরাসরি লাইভে যুক্ত হয়েছেন। পরবর্তী এই লাইভটি দেখবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দুটি দলের মধ্যে এত সুন্দর এই সিলেট বিভাগের মধ্যে এত সুন্দর কাবাডি মাঠ এখন পর্যন্ত আমার মনে হয় আর কেউ করেছে। সুন্দর একটি মাঠ উপহার দিয়েছেন, যিনি উপহার দিয়েছেন সার্বিক সহযোগিতায় সমাজসেবক, কোচ, অধিনায়ক সহ খেলোয়াড়, সমাজসেবক এবং সমাজদরদী শেখ নূরে আলম। শেষের দিকে চলছে। ধন্যবাদ জানাচ্ছি। 20 পয়েন্ট 14 আবারও একটি জাথা, আবারও একটি জাথা। দেখা যাক রেফারির সিদ্ধান্ত। মৌলভীবাজার কাবাডি দল আরেকটি পয়েন্ট কিন্তু সংগ্রহ করে নিয়েছে এই মুহূর্তে। 14 পয়েন্টে আবারও জাথা। রেফারির সিদ্ধান্ত। চূড়ান্ত সিদ্ধান্ত। আরেকটি পয়েন্ট কিন্তু মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দলের 22 পয়েন্টে কিন্তু রয়েছে ইতিমধ্যে তাদের স্কোর বোর্ডে মৌলভীবাজার অ্যাথলেটিক কাবাডি দল। আমরা দেখি কাবাডি দল 14 পয়েন্ট।
পয়েন্ট নেওয়ার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আগামীকাল এই মাঠে রয়েছে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে। পিবিসি স্টার কাবাডি দল বনাম স্পোর্টিং ক্লাব কাবাডি দল। দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে আগামীকাল আর মাত্র মনে হয় সময় পেরিয়ে মাত্র আর 3 থেকে 4 মিনিট সময় বাকি আছে। কে জিতবে আজ জানি না, হয়তো কারা বিজয়ী হচ্ছে। কমেন্ট করেছেন আয়োজনকারী কমিটির পক্ষ থেকে জুনেদ খান। আসছে আগামী 22শে ডিসেম্বর সোনার বাংলা এন্ড সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব এর পক্ষ থেকে এক বিশাল কাবাডি খেলার আয়োজন করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর কমেন্ট করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি, লাইভটি শেয়ার করে দিবেন। খেলা দেখার জন্য যে যেখান থেকে এই মুহূর্তে পেজটা ফলো দিয়ে রাখবেন। টেকনিক্যাল পয়েন্ট কিন্তু এই মুহূর্তে পেয়ে গেল মনোরমুখ কাবাডি দল। আরেকটি পয়েন্ট যুক্ত হয়ে গেল, 15 পয়েন্ট। 6 পয়েন্ট পিছিয়ে রয়েছে মনোরমুখ কাবাডি দল এবং 6টি পয়েন্ট। আবারও কিন্তু জাতা মানে তো কাবাডি, আর নরম বিছানায় গরম জাথা। গরম জাথা মানেই গরম গরম পয়েন্ট, আর গরম গরম পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে মৌলভীবাজার এথলেটিক কাবাডি দল। 23 পয়েন্ট এবং 15 পয়েন্টে রয়েছে মনোরমুখ কাবাডি দল। একদিকে এই দুইজন রেইডারের দেখতে পাচ্ছি আসলে বলতে বলতে 8টি পয়েন্টের পিছনে পড়ে গেল। আবারও কিন্তু একটি জাতা, আর এই জাতার মাধ্যমে পয়েন্ট কিন্তু সংগ্রহ করে নিয়েছে মৌলভীবাজার এথলেটিক কাবাডি দলের এই রেইডার। 24 পয়েন্ট এবং 15 পয়েন্ট, 9 পয়েন্টের ব্যবধানে। ও মাই গড, একটি জাতা পারে তো জাথা পারে কাবাডি নরম তুলতুলে বিছানার এই গরম গরম জাথার মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে। একটার পর একটা পয়েন্ট সংগ্রহ করে নিচ্ছে কিন্তু এই মৌলভীবাজার এথলেটিক কাবাডি দল। 25 পয়েন্টে স্কোরবোর্ড তারা দাঁড়িয়েছে। 25 পয়েন্ট মৌলভীবাজার এথলেটিক কাবাডি দলের এবং মনোরমুখ কাবাডি দলের 15 পয়েন্ট রয়েছে, তারা সংগ্রহ করতে পেরেছে। স্টার ক্লাব বর্মান আয়োজিত এই বিশাল টুর্নামেন্টের পক্ষ থেকে খুবই সুন্দর ব্রেক করেছিলেন মৌলভীবাজার এথলেটিক কাবাডি দলের অসাধারণ। এই টুর্নামেন্টটি হয়েছে শেখ নুরে আলম লন্ডন প্রবাসী, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনার মাধ্যমে সোলার লাইট আর মনে হয় অল্প কিছু সময় বাকি আছে, অল্প কিছু সময়ের ভিতরে বিজয় তুলে নেবে কারা। 25 পয়েন্ট এবং 15 পয়েন্ট, অসাধারণ অসাধারণ কাজ করে যাচ্ছে। ওনাকে আমরা অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই। ওনার মাধ্যমে আজকের এই বিশাল আয়োজন আগামীতেও আরো বড় বড় আমরা পয়েন্ট সংগ্রহ করে নিল। আজকের এই খেলাটি কিন্তু সমাপ্ত হয়ে গেল। 17 পয়েন্ট, 17 এবং 25, 17 লাইভ কভার করার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের সকল ভিউয়ার্সকে সম্মানিত ভিউয়ার্স, টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু আজকে প্রথম রাউন্ডের 4র্থ ম্যাচটি সম্পন্ন হলো। টান উত্তেজনার মধ্যে দিয়ে কিন্তু মৌলভীবাজার এথলেট বনাম মনোরমুখ কাবাডি দল অত্যন্ত সুন্দরভাবে একটি খেলা উপহার দিয়েছে। আজকে প্রথম রাউন্ডের 4র্থ ম্যাচ আপনারা দেখেছেন ইতিমধ্যে। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে যাব এখন পুরস্কার বিতরণীতে। আমাদের সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে বর্মান ইয়াংস্টার ক্লাব কর্তৃক আয়োজিত মৌলভীবাজারের মধ্যে একটি এই কাবাডি টুর্নামেন্ট কিন্তু নকআউট কাবাডি টুর্নামেন্ট কিন্তু সারা মৌলভীবাজার জেলার মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করেছে। ইতিমধ্যে আপনারা যেটা জানতে পারলেন, আমি একটু কথা বলার চেষ্টা করবো মৌলভীবাজার এথলেট আজকে 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 যারা জয়লাভ করেছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো মৌলভীবাজার এথলেটের অধিনায়ক। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটু মৌলভীবাজার এথলেটের যিনি দায়িত্বে আছেন, আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই।
সম্মানিত ভিউয়ার্স, আমরা একটু মুন্না ভাইয়ের সাথে কথা বলবো। মুন্না ভাই, আপনি তো মৌলভীবাজার অ্যাথলেট টিমের সম্ভবত কোচ। তো আজকে আপনার এই টিমটি যে অত্যন্ত সুন্দরভাবে খেলছে, সেই বিষয়ে আপনি যদি আমাদেরকে কিছু বলেন, এবং এই খেলা সম্পর্কে যদি কিছু বলেন। আপনাকে ধন্যবাদ। খেলাটা আসলে সত্যি এই ইউনিয়নের জন্য একটা ইতিহাস। এত সুন্দর একটি মাঠ, এত সুন্দর একটি আয়োজন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এই ইউনিয়নের কাবাডি সংগঠক আশিকুর রহমান ভাইকে, এবং আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এই ইউনিয়নের গর্ব জব্বার খাঁ, যিনি তুকুর কাবাডি খেলোয়াড় ছিলেন, সংগঠক ছিলেন, এবং ওনার ছেলেও ছিল সংগঠক। তো আমাদের কাবাডি টিম আসলে আমরা মৌলভীবাজার অ্যাথলেটস এন্ড কাবাডি একাডেমি, আমরা দুইটা সেক্টর নিয়ে কাজ করি, আর আমরা স্কুল লেভেল নিয়ে যেহেতু কাজ করি, আমাদের বাচ্চাগুলো ছোট ছোট। তো আমরা মূলত মানে ম্যাটে খেলে অভ্যস্ত, মাটিতে খুব কমই খেলা হয়। তো আমরা এবার নতুন বাচ্চা নিয়েছি, তো এর জন্য একটা ম্যাচ খেলতে আসলাম, সবাই বলছে এর জন্য আসলাম। তো আশা করি আগামীতে আরো ভালো হবে কিছু। আর প্রচারণার জন্য সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ ফয়জুল হক মোনা ভাইকে। অত্যন্ত সুন্দর মৌলভীবাজার কাবাডি একাডেমির কিন্তু প্লেয়ার গড়ার কারিগর যিনি মোনা ভাই, ওনার কাছ থেকে আমরা ওনারও সংক্ষিপ্ত বক্তব্য আমাদেরকে দিয়েছেন। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি মঞ্চে, যেখানে ম্যান অফ দ্য ম্যাচ এবং বিভিন্ন পুরস্কার, সেরা দর্শকের পুরস্কার দেওয়া হচ্ছে সেখানে। প্রতি বছরই টুর্নামেন্ট অংশগ্রহণ করার লাগে সুযোগ দিন। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারেককে অসংখ্য ধন্যবাদ। আসলে অত্যন্ত চমৎকার এবং সুন্দর কথা বলেছেন। যদি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি দর্শক এবং খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করা হয়, তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এই টুর্নামেন্টকে চালিয়ে যাওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের সভাপতি সাহেব আমাদের সেরা দর্শক হিসাবে নির্বাচিত হয়েছেন আমার বাতিদা নয়ন। আসলে সে একজন আসলে খুব সাদা মনের মানুষ। সমাজে পার আসলে আমরা যত এই ধরনের মানুষকে আমরা সমাজের সম্মান প্রদর্শন করতে পারবো, ততই আমাদের সমাজ এগিয়ে যাবে। আমি নয়নকে বলবো কিছু বলার জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আমরা সবাই নয়নের জন্য দোয়া করি। নয়ন যেন আমাদের সমাজের বোঝা নয়, আমাদের সমাজের বড় একটি অংশ। আমরা যেন নয়নের মতন সবাইকে আমরা আমাদের বুকে আগলে রাখতে পারি, এবং নয়নের মতন মানুষকে যাতে আমরা সব সময় উৎসাহ উদ্দীপনা দিয়ে আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। আবারও আজকের যারা সম্প্রচারের দায়িত্ব রয়েছেন, অনলাইন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি স্বাধীন বাংলা কুলারো থেকে আগত আমাদের মৌলভীবাজার রুবেল সহ সবাইকে এই খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টের যে পরিমাণ প্রচারণা হয়েছে, এবং এই বর্তমান সময়ে এই টুর্নামেন্ট পরিচালনা কমিটি এবং অর্থায়নে যিনি নুরুল আলম রয়েছেন, আজ মৌলভীবাজার সর্বমোহনের কাছে এই মাঠটি নিয়ে একটি আলোচনা হচ্ছে। সেই আলোচনার পিছনে সম্পূর্ণ ভাগিদার আপনারা। প্রাপ্তি আপনাদের সহযোগিতার কারণেই এই টুর্নামেন্ট আমরা প্রচারণায় আমরা অনেক দূর এগিয়ে রয়েছি। আপনাদের সবাইকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় সভাপতি সাহেবকে অনুরোধ করবো আজকের খেলা সমাপ্তি ঘোষণা করার জন্য। ধন্যবাদ সবাইকে। আপনারা সুন্দর ও সুশৃঙ্খল ভাবে যেভাবে খেলাটি উপভোগ করছেন, তার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার খেলা আজকে সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। সম্মানিত ভিউয়ার্স, সভাপতির বক্তব্যের মাধ্যমে কিন্তু আজকের খেলাটি সমাপ্তি হলো। আমরা কথা বলার চেষ্টা করব যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক এবং ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল মুকিত সাহেবের সাথে। বানানো ভাই জি, আজকের খেলা সম্পর্কে আপনি যখন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যক্তি, আপনি আজকে দেশে আসছেন এবং এই খেলাটি উপভোগ করছেন আপনার ইউনিয়নে। এই খেলাটি উপভোগ করে আপনার কাছে কেমন লাগছে, এবং এই খেলা পরিচালনা কমিটি সম্পর্কে বা যারা আয়োজন করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করছেন, তাদের সম্পর্কে যদি কিছু বলেন। শেখ নুরে আলম ভাইয়ে যে উদ্যোগ নিয়ে যে সহযোগিতা করছেন আপনারা এলাকাত, বর্মান ইয়াংস্টার ক্লাব রে যে একটা খেলার আয়োজন করছেন। আসলে এই খেলা আসলে বাংলাদেশ থেকে আসলে আস্তে আস্তে গেছিল গিয়া, বাট তাই জন্য এই পুরানা
ঐতিহ্য দেনে আরবার আনিয়া দেনে সবার সামনে তুলিয়া ধরছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি যারা এই খেলার তাদের সহযোগিতা করছেন যে আয়োজন করার লাগে আমার সেলিম মামা, আরো আমার ওয়ারক মামা, সফুল ইসলাম মামা, আরো যারা সহযোগিতা করছেন তারা সবাই অসংখ্য ধন্যবাদ। আসলে খুব সুন্দর এটা একটা আয়োজন হয়েছে আর আমার কাছে খুব ভালো লাগছে খেলাটা দেখিয়া। আশা করি আগামী বছরও সেই সমানভাবে আবার খেলা এটা আয়োজন হইব আর ওটা অব্যাহত থাকবো। ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই কথা বললাম একজন যুক্তরাজ্য প্রবাসী, আর কথা বলতে চাই আজকের খেলা সম্পর্কে। আমাদের এই পরিচালনা কমিটির দায়িত্বে যিনি আছেন সৈফুল ভাই, উনি যদি আজকে আপনি যদি একটু বলেন আমাদেরকে দুটি কথা বলেন। ধন্যবাদ অনলাইন মিডিয়া। আজকে বর্মন ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা প্রথমবারের মতো চতুর্থ অবস্থায় খেলা চলিতেছে ইনশাল্লাহ। সার্বিক সহযোগিতা এই আজকের এই মাঠে পরিদর্শন সার্বিক সহযোগিতা অর্থায়নের সহযোগিতা করেছেন আমার প্রবাসী প্রিয় নুর আলম এবং মাঠ পরিচালনা এবং এই আয়োজনের সমন্বয়কারী আজিজুল হক সেলিম ভাইকে এবং আমার অর্থ এলাকার যুব সমাজ এবং বর্মন ইয়ংস্টার সকল নেতৃবৃন্দকে সুস্বাগতম জানাচ্ছি এবং এই মাঠ পরিচালনার বিভিন্ন এলাকা থেকে দর্শক উপভোগ করা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে মিডিয়া পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কিছু প্রশ্ন করবেন না কিটা? খেলা সম্বন্ধে বলতে এই ধরনের আয়োজন তো সবাই বলছে, আপনারা দেখরা যে আয়োজনটা কি বড় আয়োজন হয়েছে। আর আয়োজন যার কথায় আছে যে শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, আর্থিক জোরদারতা, তিনটা জিনিস সমন্বয় করে একটা সমাজ ব্যবস্থা বা একটা পরিবার যে কোনো মানুষ এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের জ্ঞান বুদ্ধি দিয়া এগুলো আমার আজিজুল হক সেলিম সবাই লইয়া সাজাইছে। আর আর্থিক ভাবে যে সহযোগিতা করেছেন নূর আলম, আর্থিক সহযোগিতার কারণেই আজকের এই খেলাটা সাকসেস হয়েছে। সবকিছু মিলাইয়া আমরা মনে করি, আপনারা তো দেখরা প্রতিদিন দর্শক বা সুন্দর একটা খেলা, এত বড় একটা খেলা, বাংলাদেশের বৃহৎ কাবাডি প্রতিযোগিতা, এরপরে যে বৃহৎ আকারে মাঠ হয়েছে, মাঠ সজ্জা হয়েছে, ইনশাআল্লাহ চলবো। আমরা নূর আলমের জন্য দোয়া করি, শুধু খেলাধুলায় নয় সামাজিক ভাবে সর্বক্ষেত্রে দারিদ্রতা বিমোচনে উনি কাজ করবেন বলে আশা রাখি। ভালো থাকুন, সুস্থ রাখুন। আমাদের অতিথি এখন পাইছি লন্ডন প্রবাসী, বিভিন্নভাবে সামাজিক ভাবে কাজ করি যারা, দেশ বিদেশ মৌলবাদার সংগঠন, সামাজিক সংগঠন, তার প্রধান উপদেষ্টা জনাব আলহাজ আব্দুল মুকিত ইতিমধ্যে তারার মাধ্যমে 60টি গড় গরিব অসহায় মানুষকে দেওয়া হবে। প্রতিটি গড়ের মূল্য হবে 5 লক্ষ টাকার মতো খরচ হবে। এই ধরনের সামাজিকতার ভাবে যদি মানুষ এগিয়ে আসতে পারে তাহলে দারিদ্রতা দূর হবে, আমাদের বাঁচার সুফল আসবে, দারিদ্রতা বিমোচন হোক, মানুষ সুখ শান্তিতে বসবাস করুক, প্রত্যাশিত কামনা। আপনারা চ্যানেলকে ধন্যবাদ জানাই। আগামীতেও আসবেন, আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে আজকে আমাদের এমবি অনলাইন মিডিয়ার লাইভে যারা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, যারা এই খেলাধুলার সাথে জড়িত আছেন, খেলাধুলাকে ভালোবাসেন, বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, আর এই খেলাকে ভালোবেসে যারা এতক্ষণ লাইভে ছিলেন, যুক্ত ছিলেন বা পরবর্তীতে হবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আমি জানিয়ে দিতে চাই সর্বশেষে আজকের খেলার ফলাফলটি আবারও মৌলভীবাজার অ্যাথলেট, যেটির কোচ হলেন মৌলভীবাজারের কৃতি সন্তান এবং স্বর্ণপদক প্রাপ্ত আব্দুর রহমান মোনা। ওনার নতুন যিনি হাজার খেলোয়াড় গড়ার কারিগর, ওনার কিন্তু মৌলভীবাজার অ্যাথলেট টিম নিয়ে আজকে তিনি এসেছিলেন। ছোট খেলোয়াড় বৃন্দ নিয়ে এসেছিলেন, কিন্তু আজকে তারা ভালো পারফরমেন্স করতে পেরেছে, 25 পয়েন্ট অর্জন করতে পেরেছে। অপরদিকে মৌলভীবাজার জেলার মনোরমুখ ইউনিয়নের মনোরমুখ কাবাডি দল, যেটি SN মনোরমুখ কাবাডি দল নামে পরিচিত, তারা কিন্তু 17 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে। প্রায় 8 পয়েন্টের ব্যবধানে কিন্তু আজকে জয়লাভ করেছে মৌলভীবাজার অ্যাথলেট টিম। সম্মানিত ভিউয়ার্স, আমি জানিয়ে দিতে চাই আগামীকাল 20 ডিসেম্বর এই মাঠে অংশগ্রহণ করবে আরো দুটি শক্তিশালী দল, অর্থাৎ প্রথম রাউন্ডের 5ম ম্যাচে অংশগ্রহণ করবে PBC স্টার বনাম কানিকিয়ারি পোস্টিং ক্লাব।
কানিকিয়ার স্পোর্টিং ক্লাব। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আপনাদের সাথে আগামীকালকেও লাইভে যুক্ত থাকবো ইনশাআল্লাহ। সবাই আমাদের লাইভে যুক্ত হবেন ঠিক 8 ঘটিকায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।